আগামীকাল সরস্বতী পুজো, আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে মা সরস্বতীর অঙ্গরাগ। মা সরস্বতীকে এই বছর আবার সাদা কালার করা হচ্ছে কেন? মা সরস্বতী এবার থেকে সাদা রঙেরই থাকবে, আর মা লক্ষ্মীকেও আমি নেক্সট টাইম যখন অঙ্গরাগ করবো তখন স্কিন কালারে করে দেবো। আর রাধারানী তো হলুদ হয়, রাধারানী অলরেডি গোল্ডেন। হ্যাঁ, আমাদের মা লক্ষ্মী পিতল কালার আছে, কালো করে দেবো, মানে সবার গায়ের রং করে দেবে। আমাদের মাও কিন্তু পিতলের রং ছিল, কালার সেরকম সবার হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মাও পিতলের রং ছিল, কিন্তু মাকেও কালো করে দিয়েছে। এটা আমি একা যে করেছি তা না, আমাদের যৌথ ইচ্ছাতেই সবাই মিলে। হ্যাঁ, তো এইবারে সরস্বতী ঠাকুর হয়ে যাচ্ছে সাদা। সরস্বতী ঠাকুর কিন্তু সাদাতেই বেশি ভালো ফোটে বল। হ্যাঁ, মা সরস্বতী মুখটা না আমি ঠিক মন মতো নিয়ে করতে পারি না, জন্য ভাবলাম যে ওনার রঙে ওনাকে দিয়ে দিই, আশা করি তারপর অন্যরকম লুকটা পাবো। আমরা এসেছি মা সরস্বতীর জামা পছন্দ করতে। কোনটা পছন্দ হলো? হলুদ রঙের একটা জামা পছন্দ হয়েছে, এটা নিয়ে 3 নম্বর বার ভিডিওটা কেটে করছে, তাই আমার কথা বলার এনার্জিটাই মরে গেছে। না, সাদা রঙের জামা নিতে পারতে। না, সাদা নেব না, সাদা অনেকবার পরানো হয়েছে, আর নোংরা একবার পরানোর পর প্রথমে শাড়ি পছন্দ করছিলাম, কিন্তু ভাবলাম না শাড়ি নেব না, রেডিমেড শাড়িগুলো অত ভালো কায়দা করা যায় না, তারপরে ছোট ঠাকুর, তার থেকে স্কার্টই ভালো। চুড়ি না কি বলছিলে নিলে? নেওয়া গেছে চুড়ি আর সবই গোছানো ছিল, কিন্তু একটা জিনিস, একটা ব্লাউজ খুঁজতে গিয়ে দেখুন আলমারি পুরো উলট পালট করতে হলো। পুরো পুরো একেবারে আলমারি বিছানা এমন না যে অগোছালো অবস্থায় পেলাম, গোছানো অবস্থায় ছিল, কিন্তু এমন নিচে ঢুকে গেছে যে আমাকে পুরো বিছানাটাই এলোমেলো করতে হলো। যাচ্ছি শ্বশুর বাড়ি, কালকে শ্বশুর বাড়িতে সরস্বতী পুজো, আর আজকে আমাদের এখন গোছগাছ চলছে। একদিনের জন্য যাচ্ছি, কিন্তু একটা বড় ব্যাগ নিতে হচ্ছে, কারণ আমাদের ছোট ভালো ব্যাগ নেই। আর বেরানোর সময় দেখুন একেবারে আলমারি উলট পালট করে ও একটা ব্লাউজ খুঁজছে, আর আমাদের ফোন এসছে, আমাদের টোটোওয়ালা কাকু এসে গেছে। যাচ্ছি একদিনের জন্য, মনে হচ্ছে সিমলা বা কাশ্মীর চলে যাচ্ছে। দেখুন না কত বড়, না কাঁধে ব্যাগ ব্যথা হবে না। আর এই দেখুন এত বড় একটা মেকআপ বাক্স, এর মধ্যে মেকআপের জিনিস ঠাসা ঠাসা একদম ভরে ভরে মেকআপ। বলছে সরস্বতী পুজো বলে কথা, মেকআপের জিনিস নেবো না, তাই তো? আর এখনো রেডি? এই যে তাকাও একটু, সবাইকে দেখাও। পুরো কিছু রেডি না, ওর জন্য করতে করতে দেরি করি, মানে যাই হবে, মানে যত দোষ নন্দ ঘোষ। চলুন, জ্যাকেটটা আমি পরছিলাম না, আমাকে জোর জবরদস্তি জ্যাকেটটাকে পরালো, এবারে এমন একটা পজিশনে টোটোর মধ্যে বসে আছি, জ্যাকেটটা না পাচ্ছি খুলতে, আর পরেও বসতে পারছি না, মানে খুলতেও পারছি না, এইরকম অবস্থায় ফেলে দেয় আমাকে মাঝে মধ্যে। নিজে চাদর দিই, আমি খুলেও নিতে, আর চাদরটা সব থেকে বড় কথা নিচে দেবে আমাকেও জ্যাকেট পরাবে। আমরা দুজন, আর পেছনে আছে এই যে আমার শাশুড়ি মা। এটা হ্যালো বলুন। ওই ব্লগার, যার মেয়ে আর জামাই ব্লগার, তার শাশুড়ি শুধু হাতটাকে এইরকম। ঠাকুরটা দেখুন মারাত্মক সুন্দর ঠাকুর হয়েছে, আর এদিকে চলছে সুন্দর আলপনা দেওয়া। কতক্ষণ লাগবে আলপনা দিতে? সারা রাত? মানে মোটামুটি এখন রাত্রি বাজতে যায় 11টা, এখন 1-1.5 ঘন্টা রাত্রি, মানে আজকে মোটামুটি মাঝরাত্রি অবধি আমরা সরস্বতী পুজোর আয়োজন করছি। বলো কি বলছো বলো। আলপনাগুলো আমার, আর এগুলো হচ্ছে আমার বোনের, মাথায় টিউমার বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলে মার্বেলের মধ্যে কোনো আলপনাই বোঝা যাচ্ছে না, যখন এটা শুকাবে তখন ফুটে এটা রং মেশাতে পারতে। না, এই সাদাটাই যখন শুকাবে ওই জায়গাটা একটু পরে এনে তুমি বুঝতে পারবে ব্যাপারটা। তো তোমার মামা বাড়িতে তো লাল সিমেন্ট করতে পারতে, তাহলে আলপনাগুলো ভালো। এই ঘরটা তো লাল সিমেন্ট করে দিতে পারতে, কালো মার্বেল করে দিতে। কালো মার্বেল। আর্লি মর্নিং তোমার শালি ঘুম থেকে উঠে চলে এসেছে, ঘুম থেকে উঠে আবার এখানে এসে ঢং করছে। কি রে ঘুমাবি? সেখানে ঘুমানোর অ্যাক্টিং করছে, কত গুদগুলি উঠে গেছে। এই তো ঘুমোচ্ছিলিস, যেই ক্যামেরা চালিয়েছে উঠে গেছে। ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছে, চুলগুলো পাগলের মতন। তাড়াতাড়ি উঠে গেছিস কেন? গুড মর্নিং গাইস, শুভ সরস্বতী পুজো সবাইকে। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, রাত্রি 2-2-2:30টার সময় ঘুমিয়েছি, আজকে আবার ভোর 6টা না বাজতে উঠে গেছি। একদম আকাশের অবস্থা দেখছেন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একটু আগে রাস্তায় গিয়েছিলাম দোকানে, মানে রাস্তায় মানুষ দেখতে পাচ্ছে না, এত কুয়াশায় হৃদয়পুর। পেওনাও ঘুম থেকে উঠে গেছে, ও এখন আবার আলপনা দিতে বসেছে, মানে কালকে রাত্রেও শেষ হয়নি। আসলে এত বড় বাড়ি আর পুরোটা আলপনা দেওয়া। যাই হোক, এখন এখানে রান্নাবান্না শুরু হচ্ছে, আমাকে একটু রান্নাবান্নার জায়গায় থাকতে হচ্ছে, আবার বাজারে বেরাবো, সারাটা দিন প্রচুর ভিডিও আসবে। ব্যাপার ম্যাডাম, আপনাকে তো দেখাই যাচ্ছে না সরস্বতী পুজো। আমাকে আলপনা দিতে আবার বসিয়ে দেওয়া হয়েছিল, তাড়াতাড়ি করে উপরে চলে এসেছি। আর এখানে দেখো সকাল থেকে রান্না হচ্ছে, আমি এখানে তদারকি করছি, জানো। আচ্ছা, আমাদের কড়াইটা কাজে লাগলো না? আমাদের কড়াইটা কাজে লাগলো না, বড় কড়াই, আমাদের কড়াইটা ছোট হয়ে গেছে। ব্যাপারটা হলো কালকে আমরা বাড়ি থেকে কড়াই নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের কড়াইটা ছোট হয়ে গেছে। কি কি আইটেম হবে একটু বলো ঝপ করে।
এদিকে তাকাও, কি কি আইটেম হবে বলো? খিচুড়ি, আলুর দম। এইদিকে তাকিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, গ্যাসটা একটু কমিয়ে দাও, নাহলে তেল পুড়ে খিচুড়ি ভোগে হয়ে যাবে। বলো। খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস, পাপড়। আর পান আছে? পান না, পান কিসে দিবি? খিচুড়ির সঙ্গে পান লাগে একটু। চলো, প্রচুর ভিডিও আসছে সারাদিন। হ্যাপি সরস্বতী পুজো। হঠাৎ করে সকালবেলা আমাকে বলছে হ্যাপি সরস্বতী পুজো। তুমি আজকে সকাল থেকে সরস্বতী পুজোতে ঠিক কি কি কাজ করেছো বলো তো? সকাল থেকে তোমার থেকে বেশি কাজ করেছি। কি কি করেছো? প্রথমে সকালে উঠে তোকে আমি ফার্স্ট এখন কাজ করতে দেখছি যে একটা কলা গাছ নিয়ে কি সব কলা গাছ লাগাচ্ছে। এই যে নিচে বাসনপত্র ছিল ওগুলো সব উপরে তুলেছি। আচ্ছা, সেকেন্ড নিয়েছি রাস্তা থেকে, সব আমি করেছি। বাজারে গিয়েছিলাম, আমরা তো দেখলাম না কি কাজ করেছো তুমি। তুই তো সরস্বতী পুজোর শাড়ি এটা আছে। শোনো শোনো, একবার শোনো এদিকে। বলছি আমরা তো সরস্বতী পুজোতে নিরামিষ খাই, তোমাদের বাড়িতে মাছ কেন? এখানে ইলিশ মাছ হচ্ছে আমার এখন আর নেই, মানে আমার মামা বাড়ির নিয়মে অনুযায়ী জ্ঞাতির লোকেরা পুজোর দিন জোড়া ইলিশ খায়, যে কোনো পুজোতে, লক্ষ্মী পুজো, মানে বাঙালদের নিয়ম এটা। বাঙালদের এটা নিয়ম, আমাদের এবার সব বাঙালদের নিয়মটা আছে কিনা জানি না। তাই দেখছি এখানে দুখানা ইলিশ না পাওয়া গেলে বা বাজেট কম থাকলে জোড়া পুটি আনতে। তাই? কিন্তু তোমাদের বাজেট বেশি বলে তোমরা ইলিশ এনেছো। এখানে আছে জোড়া দুখানা ইলিশ, মানে এটা আজকেই খাওয়া হবে। এটা আজকে জ্ঞাতির লোকদের খেতেই হবে। একতলা থেকে 3 তলা তোমাকে আমি দিন রাত খুঁজেই পাচ্ছি না। লুচি লেচি বানাচ্ছি। লুচি লেচি বানাচ্ছো? বানাও, আজকে লুচি করে খাওয়া দেখি আমাকে একা একা। এটা ভোগের লুচি। ভোগের লুচি ঠাকুর খাওয়ার পর তোমার? ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ভালো ভাজতে পারি না, তাই আমি বেলে বেলে দেবো, তুমি দাঁড়িয়ে ভেজে ভেজে দেবে। মানে আমি এসে ফেসে গেলাম তাহলে এখানে? আসেনি, যদি ইচ্ছা করবে না চলে যাবে। এইগুলো ঢপবাজি কথা বউদের, বুঝলেন তো? মানে বউদের আবার যদি না ভাজি এখন পরে বলবে কি আমি বললাম। শ্বশুর বাড়িতে এসছো ঘুরতে, ওটা কোনো ব্যাপার না, যদি তোমার ইচ্ছে হয় মন চায় তাহলে। শ্বশুর বাড়িতে ঘুরতে এসে সে পুজোর সময় কাছে আমি তোমার হাতে হাতে একটু করে দিতে চাই। বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। যে মামা শ্বশুর বাড়িতে লুচি ভাজতে, সত্যি কথা বলতে প্রত্যেক কটা লুচি তুমি প্রথমবার বেললে, আমি এটা সেকেন্ড টাইম বেললাম। সেকেন্ড টাইম বেললে, কিন্তু প্রত্যেক কটা লুচি আমি তোমায় বলে দিচ্ছি, এই যে এখন যেগুলো ভাজলে ওগুলো ফুলতো আমি জানতাম, ওই যে 3টে আমি আগে বেলে রেখেছিলাম ওগুলো ফুলবে না, মিলিয়ে নিও, ওগুলো ফুলবে না। এগুলো দেখো একদম টপকা টপকা লুচি হচ্ছে প্রত্যেক কটা ফুল। তুমি ভালো বেলতে পারো, তুমি কিন্তু আর কদিন যদি রানিং করো তোমার হাত একদম রানিং হয়ে যাবে। তুমি দেখো এইগুলো ট্রাই করো, ফুলবে না। একটা তেলে ছাড়ো, আমি দেখাই। তুমি দেখো এগুলো ফুলবে না। হ্যাঁ ফুলবে, এগুলো ফুলবে না। আমি শুরু করে বেলেছি, এগুলো এই শুরু করে বেলেছি, 100% ফুলবে না। দেখো পুরো ফুলবেই না। আচ্ছা, তুমি ভাজার কায়দায় ফোলাতে পারো। পুরো ফুলে গেল। এই যে এই জায়গাটা একটু টুকরে গেছে, ওটাকে তোমরা না বলো, ওটা তুমি আচ্ছা আচ্ছা সেভ আনলো। এই যে পুরো ফোলা হচ্ছে। সত্যি তো বলছি তো, ফুলবে না কেন? বেলার ব্যাপার আছে, একটু ভাজাটাও ঠিক করে। হ্যাঁ, ওই তো বলছি যে ভাজাটাও কায়দা করে করছো বলেও হচ্ছে। নিচে পুজোর কাজ মোটামুটি কমপ্লিট, আর রান্না তো পুরোপুরি কমপ্লিট। এখন লাস্ট অবধি চলছে বেগুনি ভাজা, যেটা এখন হাফ ভাজা হচ্ছে, আবার হাফ কি পরে ভাজা হবে। এই যে হাফ ভাজা হয়েছে, আর এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে চাটনি, আর এখানে আছে আলুর দম। এখানেও আছে আলুর দমই হয়তো, হ্যাঁ। আর এইটা হলো পায়েস। আর খিচুড়ি কই? খিচুড়িটা দেখাচ্ছে, দাঁড়াও, এই দিক থেকে খিচুড়িটা দেখা যাবে। দেখা, ওয়াও, খিচুড়িটা টাইট হয়ে গেছে না? না না, ঢিলা আছে। ঢিলা আছে? বলছি আমার একটা বেগুনি দাও, কড়া করে ভেজে দিয়েছো। ও, আমার পাপড়ের উপরে রেডি করে রেখেছে। চলো, আমি আর আমার বউ মিলে হাফ হাফ করে খাই। ওরে বাবা, গরম ধরা যাচ্ছে না। তাড়াতাড়ি কই হয় না, গরম বেগুনি খাও না, খাও, হাফ হাফ করে খাবো, খাও। ধর, গরম একটু ধরো, আমাকে সাহায্য করো, প্রচন্ড গরম। নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্যো এবচ বিদ্যাং দেবী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে ভুলভাল মন্ত্র বলছো। ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
सूरयं दिदीप चक्षुराततं नांग नमो नारायणे स्वाहा ओम नांग नमो नारायणे स्वाहा नमो नारायणे स्वाहा विवर्धनं वर्मालोकमीमवन्दनं मृत्युर्मोक्षणामृतं नमोस्तुते